হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ পাকোড়ার রেসিপি। এর আগে আমি আমার চ্যানেলে এগ ডেভিলের রেসিপি যদিও শেয়ার করেছিলাম। রেসিপিটা দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে পারেন, উপরের আই আইকনে ক্লিক করলেই দেখতে পাবেন। কিছুদিন আগে আমি আমার ফুড ব্লগিং চ্যানেল দ্য ফুডিস বক্সে একটা ফুড ব্লগ শেয়ার করেছিলাম, যেখানে আমি স্যাঙ্গু ভ্যালি নামে একটা ওল্ডেস্ট কেবিন রেস্টুরেন্টে খেতে গেছিলাম। ওখানে এই এগ পাকোড়াটা ভীষণ ফেমাস এবং ওখানে ফার্স্ট টাইম এগ পাকোড়া খেয়ে আমার ভীষণই ভালো লাগে। আজকের এপিসোডে আমি ওই এগ পাকোড়াটাই রিক্রিয়েট করার চেষ্টা করছি। চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে এই এগ পাকোড়া বাড়িতেই তৈরি করে নিই। আমি এখানে 4টে ডিম সেদ্ধ নিয়েছি। ডিমগুলোকে এরমভাবে 4 ভাগ করে আমাদের কেটে নিতে হবে। দেখুন সবকটা ডিমই কিন্তু আমি এরমভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। চারটে ডিমকেই আমরা 4 ভাগ করে কেটে নিয়েছি। এবারে আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ বেসন। তারপরে অ্যাড করছি 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো, এতে করে পকোড়াটা খুব ক্রিস্পি হবে। এবং তারপর অ্যাড করছি 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে পকোড়াটা একটু নরম সফট হবে, ক্রিস্পি বাট সফট। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ। তারপরে অ্যাড করব স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। এবার অ্যাড করছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটু ঝালঝাল স্বাদ হয় তার জন্য। এবারে অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণ চাট মশলা, এটা দিলেও সুন্দর একটা স্বাদ হয়। সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে প্রথমে ভালো করে একটু আমাদের নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এবারে ব্যাটারটার মধ্যে খুব সুন্দর টেস্ট আনার জন্য আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে 6-7টা রসুনের কোয়া এবং হাফ ইঞ্চি আদার টুকরো ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাই অ্যাড করলাম। এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারেই বেশি জল অ্যাড করে দেবেন না, কারণ ব্যাটারটা যদি খুব পাতলা হয়ে যায় সেক্ষেত্রে ডিমের গায়ে কিন্তু কোটিংটা লেগে থাকবে না। তাই অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের ব্যাটার কিন্তু রেডি এবং ব্যাটারের ঘনত্ব বা কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন, ঠিক এই রকমই কনসিস্টেন্সির ব্যাটার আমাদের প্রয়োজন। এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অ্যাড করেছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা একটা ডিমের টুকরো নিয়ে নিলাম। এবার চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে কোট করে নিতে হবে এই ব্যাটারটার মধ্যে। দেখুন ঠিক আমি যেভাবে কোট করছি একটু দেখে নিতে হবে, যাতে পুরো ডিমটাই ভালো করে কোট হয়ে যায় এই বেসনের ব্যাটারে। এবারে এই বেসনে কোট করা ডিমটা আমরা গরম হয়ে যাওয়া তেলের মধ্যে অ্যাড করে দেব। এইভাবেই কিন্তু আমাদের বাকি ডিমের টুকরোগুলো সুন্দর করে বেসনে কোট করে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। প্রথম ব্যাচে সবকটা ডিমের টুকরো অ্যাড করা যাবে না। ফার্স্ট ব্যাচে আমি 8 পিস ডিমের টুকরো অ্যাড করছি। খুন্তির সাহায্যে একটু হালকা হাতে এই পকোড়াগুলোর ওপরের সারফেসে তেল ছড়িয়ে দিতে হবে এবং প্রায় 2.5 থেকে 3 মিনিট ধরে একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমরা আস্তে করে পকোড়াগুলোকে উল্টে দেব, যাতে পকোড়ার অপর সাইডটাও ভালো করে ফ্রাই হয়ে যায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। উল্টে পাল্টে পকোড়ার দুপাশটাই খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এই অবস্থায় আমাদের পকোড়াগুলো দেখে মনে হচ্ছে একদম প্রপারলি ফ্রাই হয়েছে। এবার আমরা তেল ঝরিয়ে পকোড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচ ভাজা হয়ে যাওয়ার পরে নেক্সট ব্যাচেও ওই একই পদ্ধতিতে পকোড়াগুলোকে আমরা সুন্দর করে ভেজে নেব। এইভাবে এগ পাকোড়া একবার বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ডিমের ডেভিল যেরকম একটু লেন্দি প্রসেস, এগ পাকোড়া কিন্তু একদম কম সময়ে খুব ইজিলি হয়ে যায়। তো
তো দেখুন আমাদের সবকটা এগ পকোড়া ভাজা হয়ে গেছে। এগ পকোড়ার উপরে আমি একটু চাট মশলা স্প্রিঙ্কল করে দিচ্ছি, এতে করে স্বাদটা আরও ভালো লাগবে। বর্ষার দিনে সন্ধেবেলায় চা কফির সঙ্গে এই এগ পকোড়া পরিবেশন করুন, আশা করছি সকলে খুব ভালো খাবে। আজকের পর্বের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।